ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সবাইকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে এই যে পবিত্রা রোপণী বা পুত্রদা একাদশী ব্রতের পালন প্রসঙ্গে। মূলত এই যে মহাযোগে এই ব্রতটি পালিত হয়েছে, তা আপনারা বিশেষ করে কোন দিন, মানে 2 দিন তো এই একাদশী ব্রতটি পালিত হয়েছে, তাহলে আপনারা কোন দিন ব্রতটি রেখেছেন আর কোন দিনে আপনাদের পালন করতে হবে এবং পালনের সঠিক সময় কি রয়েছে, কিভাবে পালন করলে আপনারা বহুগুণ পুণ্যফল লাভ করতে পারেন। যারা একাদশী ব্রতটি আপনারা পালন করতে পারেননি, তবুও আজকের দিনে যদি ভক্তি ভরে একটি বারের জন্য শ্রবণ করেন এবং কি কার্য করলে আপনারা অনেকাংশে এই ব্রতের পুণ্যফল লাভ করতে পারবেন, আপনারা সেই প্রসঙ্গেই জানতে পারবেন। কিভাবে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন এবং দিনটি অতিবাহিত করবেন। ভুলেও করবেন না এই কার্যগুলি এবং ভুল করেও খাবেন না এই খাবারগুলি। অবশ্যই আপনারা ব্যক্তিদেরকে এই দিনে কোন বিশেষ জিনিস দান করবেন। যদি সঠিক সময়ের মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ব্রতটি অসম্পূর্ণই থেকে যাবে। আপনি কঠিন, কঠোর এবং কষ্টসাধ্য করে ব্রত পালন করেছেন, তার কিন্তু কোনো ফল লাভ করতে পারবেন না। এমনকি আপনার ব্রত পর্যন্ত তা নষ্ট হয়ে যেতে পারে। এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করলে সর্ব মনস্কামনা তা পূর্ণ হয় এবং যে সমস্ত ব্যক্তিদের সন্তান নেই তারা সন্তান লাভ করতে পারবে। যাদের পুত্র সন্তান নেই, অপুত্রক, তাদেরও সন্তান লাভ হবে এবং সুস্থ ও নিরোগ থাকবেন প্রত্যেক ব্যক্তিরা। দাম্পত্য জীবনের সুখ লাভ হবে, অর্থ প্রাপ্তি হবে, আপনি সুস্থ ও নিরোগ থাকবেন। তাই অবশ্যই ব্রতটি সুসম্পূর্ণ করুন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভক্তি ও মনোযোগ সহকারে আজকের মতো এমন পূর্ণ পবিত্র দিনে অবশ্যই শ্রবণ করুন। একদমই স্কিপ করে নয়, মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। সন্তান কামনা বা সন্তান সুখের লাভের জন্য এই ব্রতটি একটি বারের জন্য হলেও ভক্তি সহকারে নিশ্চয় আপনারা পালন করেছিলেন এবং সর্ব মনস্কামনা পূরণের জন্য। তা আপনারা পরদিন পালন করবেন। কিভাবে তা আপনারা পালন করবেন? আপনারা বিশেষ করে যেই সমস্ত ব্যক্তিরা এই যে 23শে আগস্ট রবিবার ব্রত পালন করেছেন, তাদেরকে 24শে আগস্ট সোমবার, এই সোমবার দিন পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে। তবে এই একাদশী পবিত্রা রোপণী বা পুত্রদা একাদশীতে বিশেষ করে মহাযোগ ঘটেছে। সেই অনুসারে আপনারা এই যে মহা দ্বাদশী ব্রত, ব্যঞ্জলি মহা দ্বাদশী ব্রত, বছরে 8টি মহা দ্বাদশী ব্রত পড়ে, তার মধ্যে এই ব্যঞ্জলি মহা দ্বাদশী ব্রতই হচ্ছে সর্বোত্তম। বলা হয়েছে একাদশী সংযোগে যদি দ্বাদশী পড়ে, তাহলে আপনারা সেই একাদশী বাদ দিয়ে মহান দ্বাদশী ব্রতটি পালন করবেন, সেটি হচ্ছে সর্বোত্তম। সেই অনুসারে নিশ্চয় আপনারা এই যে 24শে আগস্ট সোমবার দিন ব্রতটি পালন করেছেন, তাহলে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন 25শে আগস্ট মঙ্গলবার দিন। কোন সময়ে পালন করবেন তা আপনারা জানতে পারবেন। যদি একটুকু ভুল সময়ের মধ্যে পালন কার্য সুসম্পূর্ণ করেন আর যদি পালন করতে না পারেন, তাহলে মহা পাপের ভাগী হতে হবে আপনাকে। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি দীপা।
দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাই রায় কিশোরী দীপা এই চ্যানেলে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। তাহলে ভক্তি সহকারে অবশ্যই শ্রবণ করুন। আপনি একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায় আমি আশা রাখছি। 2026 সালের এই একাদশী কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ, যেহেতু এই একাদশী সংযোগে দ্বাদশী পড়েছে, অর্থাৎ মহা দ্বাদশী ব্রত, ব্যঞ্জনী মহা দ্বাদশী ব্রত। আর আপনারা নিশ্চয়ই এই ব্রতটি পালন করেছেন। আপনারা পালন কার্য করবেন পরের দিন, অর্থাৎ 25শে আগস্ট মঙ্গলবার দিন। একাদশী যেটি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে বিশেষ করে শ্রাবণ মাসে, কিন্তু এই মলমাস থাকার কারণে এই একাদশী ব্রতটি পড়েছে এই যে ভাদ্র মাসের প্রথমে। বলা হয়েছে এই একাদশী অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ বিশেষ এক ব্রত। তেমনি হচ্ছে পুত্রদা একাদশী ব্রত। সন্তান সুখ লাভের জন্য এই একাদশী ব্রত পালন করা হয়। এই ব্রতটি পালন করলে গৃহে পরিবারে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে। আপনারা এই ব্রতটি নিশ্চয়ই পালন করেছেন নিষ্ঠার সহিত, তাই সঠিক সময়ের মধ্যে আপনাদেরকে পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে। যদি পালন করতে কোনো রকম ভুলে যান বা ভুল করে অন্য সময়ে পালন করেন, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। আপনাদের জন্য সঠিক সময় কিভাবে পালন করবেন সেই সময়টা কাজে লাগাবেন। এই ভিডিওটির মাধ্যমে এটা জানতে পারবেন। সন্তান পর্যন্ত লাভের জন্য পুত্রদা একাদশী ব্রত পালন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত পালন করলে পরিবারের সুখ শান্তির আগমন ঘটে। পাশাপাশি এই ব্রতের প্রভাবে শ্রী বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। পুত্রদা একাদশী বা পবিত্রা রোপণী একাদশী যাকে বলা হয়েছে। শ্রাবণ মাসে এই একাদশী আসে, কিন্তু এবার ভাদ্র মাসে পড়েছে। পুত্রদা শব্দের অর্থর নাম থেকেই বোঝা যায়। পুত্র অর্থাৎ শিশু এবং দা অর্থ দাতা অর্থাৎ শিশুদাতা। এই একাদশী পালন করলে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। মনে রাখবেন, চন্দ্র পাক্ষিকের দশম দিন দশমীতে পালন শুরু হয়। সূর্যাস্তের আগে সাধারণত খাবার খেয়ে নিশ্চয় আপনারা এই ব্রতটি পালন করেছিলেন। আপনারা এই ব্রতের পালন করবেন উপবাসের দিন। আপনাদের মনে রাখতে হবে, কিছুতেই কোনো ধরনের পঞ্চরবিশস্য খাওয়া যাবে না। শাক সবজি পরিহার করতে হবে। স্বতন্ত্রের ক্ষমতার উপর নির্ভর করে কেউ কেউ নির্জলা উপবাস পালন করেছিলেন নিশ্চয়ই এই পুত্রদা একাদশীর দিনে, অর্থাৎ পবিত্রা রোপণী একাদশীর দিনে। শুধুমাত্র জল ছাড়া এই একাদশী ব্রত পালন করাকেই নির্জলা একাদশী ব্রত বলা হয়। চাতুর্মাসের দ্বিতীয় মাস হচ্ছে এই ভাদ্র মাস। স্বয়ং শ্রীহরি বিষ্ণু যোগনিদ্রায় আছে এই সময়ে। তাই আপনারা বিশেষ করে এই সময়ে ব্রত নিষ্ঠা ভক্তির সহিত পালন করবেন। শুধুমাত্র ফল, দুগ্ধ এবং জল গ্রহণ করে উপবাস করা আত্মা নিয়ন্ত্রণ এবং বস্তুগত লোভ থেকে বিচ্ছিন্নতার প্রতীক প্রার্থনা। এবং উপবাসের দিন যে সমস্ত ব্যক্তিরা এইভাবে দিনটি অতিবাহিত করেছেন তাদের ব্রতটি সুসম্পূর্ণ হবে। অর্থাৎ আপনারা এই যে 24শে আগস্ট সোমবার আপনারা যারা
ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করেছেন, বা এই যে একাদশী আপনারা বিশেষ করে এই রবিবার দিনেও একাদশী ব্রত পালন করেছেন, ভগবান বিষ্ণুকে অবশ্যই তুলসী পাতা নিশ্চয়ই নিবেদন করেছিলেন সেই বিষ্ণুর ভোগে। যদি নিবেদন না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ব্রতের পালনের দিন পূজার সময় ভগবান বিষ্ণুর ভোগে তুলসীপত্র নিবেদন করতে একদমই ভুলবেন না, নইলে পূজার কোনো ফলাফল পাওয়া যাবে না। অবশ্যই যদি পুত্রদা একাদশীর দিন ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ না করে থাকেন তাহলে ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ করবেন পারণের দিনে। আর পারণের দিন যদি এটি না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল অর্জন সম্ভব নয়। আপনারা ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে আজকের দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর সহস্র নাম জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় এটিও জপ করতে পারেন। আপনারা কিভাবে বিশেষ করে এই একাদশীর পালন কার্য সুসম্পূর্ণ করবেন সময়টা আপনারা জেনে নিন। আপনারা এই যে পুত্রদা বা পবিত্রা রোপণী একাদশী ব্রতটি যারা পালন করেছেন ভক্তি ভালোবাসার সহিত, তারা অবশ্যই যদি পালন কার্য সঠিক সময়ের মধ্যে না করেন ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না। আপনারা এই পালন কার্য করবেন যে সমস্ত ব্যক্তিরা আপনারা বিশেষ করে রবিবার ব্রত রেখেছেন, অর্থাৎ 23শে আগস্ট, তারা আপনারা পালন করবেন সোমবার দিন। আর যে সকল ভক্তরা আপনারা এই যে সোমবার অর্থাৎ 24শে আগস্ট মহা দ্বাদশী ব্রত ব্যঞ্জলি দ্বাদশী ব্রতটি পালন করেছেন পবিত্রা রোপণী একাদশীর, সেই সকল ব্যক্তিরা পালন কার্য সুসম্পূর্ণ করবেন আপনারা 25শে আগস্ট মঙ্গলবার দিন। আপনারা সময়টা এইবার জেনে নিন। আপনারা যারা ভারত থেকে এই ভিডিওটি দেখছেন তারা বিশেষ করে পালন কার্য সুসম্পূর্ণ করবেন সকাল 6টা18 থেকে শুরু করে সকাল 8টা24 মধ্যে। আর যে সকল ভক্তরা আপনারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন সকাল 6টা43 থেকে 8টা53 মধ্যে। এই পবিত্রা রোপণী বা পুত্রদা একাদশী ব্রতের পালন করবেন। কিভাবে আপনারা এই ব্রতটি পালন করবেন এবং পালন করবেন তা আপনারা শ্রবণ করুন। আপনারা বিশেষ করে সকালে ঘুম থেকে উঠতে হবে আপনাদেরকে, খুবই সকাল সকাল। আপনারা যদি পারেন তাহলে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে আপনাদেরকে 1 বালতি জলে সামান্য একটুকু হলুদ আর গঙ্গাজল মিশিয়ে স্নান করতে হবে আপনাদেরকে। এটি করবেন অবশ্যই, কারণ ভগবান শ্রীবিষ্ণুর হলুদ রং অত্যন্তই প্রিয়, তাই আপনারা এটি মিশিয়ে স্নান করে নেবেন। শ্রীহরি বিষ্ণু এতে প্রসন্ন হবেন, আর তিনি প্রসন্ন হলে জীবনে কোনো কিছুর অভাব থাকে না। তাই হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন এই বিশেষ দিনে। পূজা অর্চনা করবেন। ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদনের সময় তুলসী পাতা দিতে একদমই ভুলবেন না, নইলে কিন্তু আপনার ব্রতের কোনো পূর্ণ ফলাফল আপনি পাবেন না এবং আপনার ব্রতটিও অসম্পূর্ণ থেকে যাবে, আপনার পূজা সম্পূর্ণ হবে না। এর ফলে শ্রীহরি বিষ্ণু অত্যন্তই রুষ্ট হতে পারে আপনার প্রতি। তাই দ্বাদশীতে বিশেষ করে এই যে মহাব্যঞ্জলি একাদশী ব্রত অর্থাৎ দ্বাদশীতে আপনারা পালনের সময় একাদশী পালনের মন্ত্র উচ্চারণ করে আপনারা একাদশীর পালন করবেন। একাদশীর যে পালন মন্ত্রটি রয়েছে, ওম একাদশাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারণ করবেন। আপনাদের সাথে যে মন্ত্রটি তুলে ধরেছি অবশ্যই ভক্তি সহকারে আপনারা জপ করবেন। হে কেশবা, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি। এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞান চক্ষু প্রদান করুন। আর অবশ্যই আপনারা আমার মনস্কামনাটি পূর্ণ করবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে, শ্রীকৃষ্ণের কাছে আপনারা বিশেষভাবে আপনারা ভক্তি ও ভালোবাসার সহিত আপনার প্রার্থনাটি জানাবেন।
এবং যে সময়টা তুলে ধরা হলো সেই সময়ের মধ্যে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন। পুত্রদা একাদশী রয়েছে সন্তান সুখ বা সন্তানের মনস্কামনা, সংসারের আয় উন্নতি অথবা সন্তান যাতে নীরব থাকে সেটি মঙ্গলার্থে এই ব্রতটি বিশেষভাবে পালন করা হয়। ভগবান শ্রীহরি বিষ্ণুকে বলে ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণামৃত পান করে নির্জলা একাদশী উপবাস ভঙ্গ করবেন আপনারা। আর অবশ্যই পারণের সময় আপনারা কোনো পঞ্চরবিশ্বর ভোগ দিয়ে আপনারা পারণ কার্য সুসম্পূর্ণ করবেন। পারণের সময়ের মধ্যেই আপনারা অবশ্যই এটি করবেন। আপনাদের সাথে যে সময়টা বলা হলো তার মধ্যেই করতে হবে, তাহলে আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে এবং ব্রতের যে ফলাফল তা আপনি লাভ করতে পারবেন। একাদশী অর্থাৎ এই যে মহাব্যঞ্জলি দ্বাদশী রয়েছে, আপনারা বিশেষ করে এটি পালন করবেন। একাদশী ব্যতীত এই মহা দ্বাদশী ব্রত পালন করাই কিন্তু সর্বোত্তম। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অবশ্যই এই দিনে ব্রত আপনারা সেভাবে পালন করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা এই দিনে দান ধ্যান করবেন অবশ্যই। একাদশী ব্রত পূর্ণ হওয়ার পর ব্রাহ্মণ ভোজন করাবেন এবং দক্ষিণা দেবেন এবং গরিব ও অভাবগ্রস্তদের মধ্যে খাদ্য ও বস্ত্র দান করতে পারেন। এই নিয়মগুলো যদি মেনে নির্জলা একাদশী ব্রত পালন করেন তাহলে পাপ মুক্ত ও পুণ্য অর্জন হয় বলেই বিশ্বাস রয়েছে ভক্তদের মনে। পুত্রদা একাদশীর দিনটি এইভাবে আপনারা বিশেষ করে সুসম্পূর্ণ করবেন। আর এই একাদশীর উপবাস সফলভাবে পালন করা হয় তা অবশ্যই আপনারা বিশেষ করে এই পালনের দিনে একটি বারের জন্য হলেও আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র এই নামটি জপ করতে ভুলবেন না, বা ওম নমো ভগবতে বাসুদেবায় এটিও জপ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা ভাগবত আদি বা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আপনারা পাঠ করে দিনটি অতিবাহিত করবেন। এই দিনে কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করবেন না। আপনারা অবশ্যই একাদশী ও মহা দ্বাদশীর দিন এই 3 দিন আপনারা বিশেষ করে আমিষ খাবার পরিত্যাগ করবেন। দশমীর দিনটাও মেনে চলবেন এবং এই পারণের দিনটাও কিন্তু বিশেষ, তাই অবহেলায় নয়, ভক্তিতে আপনারা ব্রত সুসম্পূর্ণ করুন। এই শুভ দিনে পুত্রদা একাদশীর নিয়ম প্রাপ্ত আপনারা নিশ্চয়ই আপনারা করতে পারবেন যদি বিশেষ করে আপনারা ব্রতটি সুসম্পূর্ণ করেন ভালোভাবে। পূজা অর্চনা, সংকল্প, নাম সংকীর্তন, ব্রত কথা, নাম জপ, রাত্রি জাগরণ, পরের দিন আপনারা পালন করবেন। এই হলো একাদশীর নিয়ম। আপনারা নিশ্চয়ই ভক্তিতেই শ্রবণ করছেন। আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই দিনটি অতিবাহিত করতে হবে আপনাদেরকে। একাদশীর পর ভগবান শ্রীবিষ্ণুর চরণামৃত পান করুন, অর্থাৎ চরণামৃত পান করে ব্রতটি ভঙ্গ করবেন এবং মহাপ্রসাদ খাওয়া উচিত। মনে রাখবেন, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রীহরি ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যাবাসন, ক্রোধ, দুরাচারী, স্ত্রী মিলন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পালনের দিনেও আপনারা এটি মেনে চলবেন। এমন ক্রিয়াকার্যগুলো আপনারা করবেন না, এর থেকে দূরে থাকবেন। একাদশী সম্পূর্ণ চলমান একাদশীর মাত্রা, অর্থাৎ এই যে একাদশীতে আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা বা গীতা পাঠ আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। যদি তা সম্ভব না হয় তাহলে নিজেই ভক্তি সহকারে আপনারা পাঠ করবেন। আপনারা অবশ্যই তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং শ্রীমতী তুলসী রানীকে এই দিনে পূজা অর্চনা বা প্রণাম অবশ্যই করবেন এই শুভ তিথিতে। আপনারা এই যে পুত্রদা একাদশীর পালন বিশেষ করে আপনারা কিন্তু প্রত্যেকেই করবেন,
তাহলে মঙ্গল কিন্তু আপনাদেরই হবে। এই বিশেষ দিনে পারণের দিনে আপনারা ভুলেও কোনো ক্ষৌরকর্ম করবেন না, চুল দাড়ি নখ এই বিশেষ দিনে কাটবেন না। অশুভ গ্রহের দোষ লাগবে আপনাদের জীবনে, জীবনে কখনোই ভালো কিছু করতে পারবেন না। অশুভ গ্রহের দোষ লাগলে জীবনে কারোর কোনো কার্যের সফলতা অর্জন করা কখনোই সম্ভব হয় না। আপনারা তাই ভক্তিতেই বিশেষ করে দিনটি অতিবাহিত করার চেষ্টা করবেন। দিবানিদ্রা যাবেন না এই বিশেষ দিনে যারা ব্রত পালন করবেন। আর পারণের দিনে আপনারা ঝগড়া ঝামেলা অশান্তি ভুলেও কিন্তু করবেন না, তাহলে কিন্তু ক্ষতি আপনারই হবে। এবং পারণের দিনে যদি সম্ভব হয় তাহলে আপনারা পশু পাখিদের একটুকু প্রসাদ খাওয়াতে আপনারা ভুলবেন না। অবশ্যই গাভী মাতা এবং কুকুরকে অবশ্যই খাওয়াবেন বিশেষ করে। আর যদি পারেন তাহলে আপনি যে কোনো পশু পাখিকে প্রসাদ ভোজন করাতে পারেন, অথবা ব্রাহ্মণ বৈষ্ণব বাল্য সেবাও দিতে পারেন পারণের দিনে। পারণের দিনে কিন্তু প্রসাদ অন্ন প্রসাদ দান করা সেটি কিন্তু খুবই ভালো, তাই আপনারা অবশ্যই দান করবেন। আর এই দিনে আপনারা শাক জাতীয় খাবার অবশ্যই একটুকু হলেও খাবেন। আর আপনারা পারণের সময় মানে পারণের আগে তুলসী জল মুখে দিয়ে তারপরে আপনারা ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করে তাই পারণ কার্য সুসম্পূর্ণ করবেন। এই দিনে কোনো বৃক্ষ আদি কাটবেন না আপনারা ভুলেও কিন্তু। আর এই দিনে বিশেষ করে আপনারা মেনে চলুন, এই দিনটি অতিবাহিত করুন, এই দিনটি হরিনাম সংকীর্তনের দ্বারা পার করুন এবং এই দিনটি আপনারা ভক্ত সেবায় কাজে লাগান। যদি সম্ভব হয় অবশ্যই কাউকে অর্থ বা বস্ত্র দান করুন গরিব দুঃখীদেরকে, উপকার কিন্তু আপনারই হবে। এবং ব্রত কথা অবশ্যই আপনারা শ্রবণ করবেন আজকের মতো এই পবিত্র দিনে। ঠাকুর পূজাটাই কিন্তু প্রধান। আপনারা অবশ্যই কিছু করতে না পারলেও ভগবানের চরণে একটি তুলসী পত্র, এক গণ্ডর জল এবং একটি পুষ্প নিবেদন করতে ভুলবেন না। অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়।